খোদার কসম কবর প্রতিদিন নবীজি বলছে, ডাক দিয়া বলে, আনা বাইতুল দুধ, এই দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকিত্বের ঘর। নেট নাই, এতেই এত অস্থিরতা, কিন্তু কেউ নাই। তখন কেমন হবে? এখন তো আলো আছে, অন্ধকার আছে, নিঃশ্বাস আছে, রোদ আছে, বৃষ্টি আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভাত মাছ চাল ডাল আছে, শুধু নেট নাই। এতে করেই কি পরিমাণ অস্থিরতা। অন্ধকার কবরে কি পরিমাণ একাকী থাকবে আমি কিংবা আপনি। যদি বলেন অবাস্তব, তো ঠিক আছে, এখন অবাস্তব তো এটা, অবাস্তব কথা এটা, তাই প্রতিনিয়ত কেউ নিজের পরিকল্পনাতে কেউ মরে না রে বাপ। তো কে একজন নিয়ে যাচ্ছে প্রতিদিন কবরের দিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর ডাক দিয়ে বল, আমি একাকিত্বের ঘর। 3 নম্বরে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কবর বলে, বান্দা, দুনিয়াতে যদিও এটা তোমার ঘর না, আরেক ঘরে গেলে ঘরের রুম টুম দেখে মানুষ আইডিয়া করতে পারে কোনটা বাথরুম, কোনটা ফাঁকের ঘর, কোনটা সামনের রুম, কোনটা বেডরুম, মানুষ বুঝে। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এইটাই বাথরুম, ঠিক নেই। চুলা দেখা যায় যেটা, এটা রান্নাঘর। সোফা দেখা যায় যে এই রুমটা, এটা হইলো কি সামনের রুম। মোটামুটি মানুষ আইডিয়া জানে যে এমনি এমনি সেটিং করে। দুনিয়ার ঘর একজন আরেকজনেরটা মোটামুটি চিনে, কিন্তু খোদার কসম কবর বলে, বান্দা, 60 বছর আর 30 বছর দুনিয়ায় যত ঘর দেখে আসছ, আমি কবরে আসলে দেখবা এই ঘরের সাথে কোনোটার মিল নেই। এই ঘর বড় অপরিচিত। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত।